বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের যে টপিক সেটা প্রিভিয়াস টপিকের সাথে রিলেটেড, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড ইন্টেন্ট নিয়ে কথা বলতেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো আজকে যে জিনিসটা আমরা কিওয়ার্ড ইন্টেন্টের সাথে আমরা সেলস ফানেল নিয়ে কথা বলবো, যে সেলস ফানেলটা কী এবং কিওয়ার্ড ইন্টেন্টের সাথে সেলস ফানেল রিলেশনটা কোথায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো কিওয়ার্ড ইন্টেন্ট আমরা লাস্ট ক্লাসে বা সার্চ ইঞ্জিনের সামনে আমরা লাস্ট ক্লাস জেনে আসছিলাম যে কিওয়ার্ড ইন্টেন্টটা সাধারণত যারা এসইও এক্সপার্ট অথবা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা তাদের কন্টেন্টসের ভিতরে যে শব্দগুলোকে ইনপুট করার চেষ্টা করে বা তাদের রিসার্চ করে যে শব্দগুলোকে দিয়ে তারা র্যাঙ্ক করতে চায়, সেইগুলো আমাদের কিওয়ার্ড আমরা বলতেছি। আর সার্চ যে জিনিসটা আমরা শব্দটা বলতেছি, সার্চটা যে কোনো সার্চার যারা গুগলে অথবা বিংয়ে অথবা ইয়ানটেক্স বাইডু যে কোনো সার্চ ইঞ্জিনে যে কোনো লোক যখন সার্চ করে তারা সার্চার। তো এই সার্চাররা যে শব্দগুলোকে সার্চ করে, সেই শব্দের ইন্টেন্টটা কী বোঝাচ্ছে, অর্থ কী প্রকাশ করতেছে, এটাকে আমরা বলতেছি সার্চ ইন্টেন্ট। ঠিক অপর দিক দিয়ে আমরা যদি কিওয়ার্ড ইন্টেন্টের কথা বলি, তাহলে যারা এসইও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা যে শব্দগুলোকে তাদের কন্টেন্টের জন্য অথবা তাদের নিশের জন্য বা তাদের সাইডের জন্য তারা চুজ করে, এই শব্দগুলোর যে ইন্টেন্টটা থাকে, অর্থটা থাকে, সেই অর্থগুলো বা সেই শব্দর যে ইন্টেন্ট, সেটাকে বোঝানোর জন্য কিওয়ার্ড ইন্টেন্টটাকে ব্যবহার করে। টেকনিক্যালি আমরা দুইটাই অনেক সময় একই হিসেবে ইউজ করি, যদিও দুটো প্রায় কাছাকাছি, স্লাইটলি একটু পার্থক্য রয়েছে। তো যাই হোক, সার্চ ইন্টেন্ট আমরা বেশ কিছু নাম প্রিভিয়াস লেকচারেই দেখেছিলাম যে সার্চ ইন্টেন্টের বেশ কিছু নাম রয়েছে, যেমন সার্চ কোয়ারিজ, সার্চ টার্ম, এই শব্দগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এবার সেলস ফানেল নিয়ে একটু কথা বলতে চাই, সেলস ফানেলটা কি? সেলস ফানেলটা এক ধরনের ফানেল, যেটা থ্রুতে আমরা ফিল্টারেশন করতে পারবো বা আমরা বুঝতে পারবো যে আমাদের সেলসের ফার্স্ট টু লাস্ট কী অবস্থাটা আছে। আমরা টেকনিক্যালি যে সংজ্ঞার দিক থেকে দেখি যে এ মার্কেটিং ফানেল ইজ এ মডেল অফ কাস্টমার জার্নি। এখানে টোটাল যে জিনিসটা বলা আছে, একটা সেলস ফানেল কি সংজ্ঞার দিক থেকে কাস্টমার জার্নিকে এক্সপ্লেইন করে, কাস্টমার জার্নিটা কীভাবে সেটাকে এক্সপ্লেইন করে, আমরা এটা নিয়ে কথা বলবো। তো it represents the buying stage of people go through after become aware of the business, service and products. তো এখানে জিনিসটা শর্টকাটে বলা আছে যে জিনিসটা একটা বায়ার যখন একটা কোনো ওয়েবসাইটে যাবে অথবা কোনো একটা জায়গায় পারচেস করতে যাবে, তার অ্যাওয়ার স্টেজ থেকে শুরু করে অ্যাওয়ারনেস থেকে শুরু করে অ্যাওয়ার স্টেজ থেকে শুরু করে তাকে লাস্ট ফাইনালি পারচেস করা পর্যন্ত এর মাঝখান দিয়ে অনেকগুলো স্টেজ তাকে জার্নি করতে হয়। এই স্টেজগুলো জার্নিগুলোর যে জিনিসটা, সেটাই সেলস ফানেল। তো এটা কী হয় নর্মালি যদি আমরা এক্সপ্লেন করি সেলস ফানেলটাকে, ধরেন যে বেসিক্যালি সেলস ফানেলের এই মার্কেট ফানেল বা সেলস ফানেল যেটা আমরা বলি, এটা চারটা ভাগ আছে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন আর লয়ালিটি। তো মূলত বেসিক্যালি উপরে টপ তিনটেই রয়ে যায়। লয়ালিটি আমরা যদি ক্যালকুলেট না করি, ওকে ঠিক আছে টার্ম, বাট টপ তিনটেই থাকে। অ্যাওয়ারনেস স্টেজটা কী হয়? অ্যাওয়ারনেস স্টেজটা যে কোনো একটা কাস্টমার আগে ফার্স্টে আমার হয়তো বা কোনো না কোনো জায়গায় একটা অ্যাড দেখছে অথবা কোনো না কোনো জায়গা থেকে কারো সম্বন্ধে শুনছে যে এই কোম্পানিটা এই টাইপের অথবা প্রোডাক্টগুলো সেল করে বা সার্ভিসগুলোকে সেল করে। তারা কোম্পানিতে আসে, এই প্রোডাক্ট অথবা সার্ভিসগুলোকে আগে দেখে। তারা কিন্তু তখন পারচেস ইন্টেন্টে থাকে না বা বাইং ইন্টেন্টে থাকে না। তারা আসছে জাস্ট জানার জন্য, হ্যাঁ আসলেই দেখি তো তারা কী প্রোডাক্টগুলো, শুনলাম এই প্রোডাক্টগুলো বেচে, দেখি তো প্রোডাক্টগুলো কীরকম। তারা প্রোডাক্টগুলো ঘুরে দেখে, প্রোডাক্ট পেজগুলোকে দেখে, ক্যাটাগরি পেজগুলোকে দেখে। তারা এগুলোকে বিভিন্ন ডেসক্রিপশন যেগুলো আমরা লিখে রাখি, সেই প্রোডাক্ট ইনফরমেশনগুলো তারা পরে বা ডেসক্রিপশনগুলো প্রোডাক্ট সম্বন্ধে টোটালি আইডিয়া নেয়, প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া টেনে নিয়ে তারা রেখে দেয়। এটা অ্যাওয়ারনেস স্টেজ। এই স্টেজটা আমরা কী করি? অ্যাওয়ার করি আমাদের যে ইউজাররা আছেন তাদেরকে আমরা অ্যাওয়ার করি। এটা আমাদের অ্যাওয়ার্নিং স্টেজ। ইউজার মিনস যারা এখানে আমাদের হয়তো এখন কিনবেন অথবা ভবিষ্যতে আমাদের প্রোডাক্ট কিনবে, তাদেরকে আমরা ফার্স্টে অ্যাওয়ার করি। এরপর কনসিডারেশন। কনসিডারেশন স্টেজ যে জিনিসটা হয়, সেটা কি, যারা হয়তো আমাদের এই অ্যাডটা আগে দেখছেন অথবা আমাদের পেজ আগে প্রিভিয়াসলি ঘুরে গেছেন, ঘুরে যাওয়ার পরে যে জিনিসটা হয় যে যখন তারা এই পেজটাকে দেখেছেন বা এই পেজটা থেকে ঘুরে গেছেন, তখন তারা এই পেজটা সম্বন্ধে খুব ভালো করে জানে যে এই পেজটা কী নিয়ে কাজ করে, কী কী প্রোডাক্টস নিয়ে কাজ করে, তাদের একটা ধারণা রয়ে গেছে। এখন তারা এই কনসিডারেশন স্টেজে আসার সময় যে জিনিসটা হয়, তারা হয়তো বা অন্য অন্য আদার্স এই টাইপের প্রোডাক্ট বা সার্ভিস যে সমস্ত কোম্পানি দেয়, তাদের সাথে কম্পেয়ার করে যে দেখি তো আমি এই প্রোডাক্টটা তো আমার দরকার, কিনতে যাচ্ছি, অনেক সময় দেখি তো তাদের কোনো ছাড়টা আছে কি না, অথবা অন্য অন্য
কোম্পানির সাথে তারা হচ্ছে কতটুকু হচ্ছে ছাড় দিচ্ছে বা কতটুকু হচ্ছে কমে পাচ্ছি, তাদের কোয়ালিটি বা গুণগত মানটা কীরকম। হয়তো যদি সেম দুটা প্রোডাক্ট একই হয় কিন্তু হচ্ছে প্রাইসগত ডিফারেন্স থাকে, তাহলে সেগুলো তারা চেক করেন। চেক করে হচ্ছে তারা একটা ডিসিশন মেক করে রাখেন যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমার মনে হচ্ছে তুলনামূলক কম্পেয়ারলি অন্যান্য কোম্পানির থেকে এই কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে সেম, মানে আমি হচ্ছে সেম প্রাইসে আরও বেটার ফাংশন পাচ্ছি বা বেটার ফিচার্স পাচ্ছি, ঠিক আছে আমি এই জিনিসটা হয়তো পারচেস করবো। তারা একটা ডিসিশন মেক করেন। তো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কনসিডারেশন সিস্টেম, যেটা ডিসিশন মেকিং স্টেজ, যেখান থেকে তারা ডিসিশনটাকে মেক করেন যে তারা এরপরে কী করবেন। এরপর হচ্ছে কনভার্সন স্টেজে এসে তারা যে জিনিসটা কাজ করেন, তারা হচ্ছে এই জিনিসটাকে মাথায় নেন যে ঠিক আছে আমরা তো আগে এটাকে মোটামুটি দেখছি যে কীভাবে হচ্ছে মনে করেন যে কম্পেয়ার করে অন্যান্য কোম্পানি বা অন্যান্য ব্র্যান্ডের সাথে, প্রাইসের সাথে, হ্যাঁ ফিচার যেগুলো ছিল সেগুলোর সাথে, যে না এই প্রোডাক্ট ভালো, এখন হচ্ছে আমি হয়তো বা এখানে এসে পারচেস করব। তো যেহেতু আমি এখানে পারচেস করব, ঠিক আছে আমি হচ্ছে যেহেতু পারচেস করব, তার মানে কি আমার প্রোডাক্টটা সেল হচ্ছে এই স্টেজে। তো এরপর হচ্ছে লয়্যালটি স্টেজে জিনিসটা হয় সেটা হচ্ছে যারা হচ্ছে এইখান থেকে পারচেস করে, এইখান থেকে মুষ্টিমেয় কিছু কাস্টমার থাকে যারা হয়তো আমাদের প্রোডাক্টগুলোকে বা ব্র্যান্ডগুলোকে পছন্দ করতেছে, ঠিক আছে। তো তাদেরকে হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে তাদের কাছে আমরা আদার্স যখন প্রোডাক্টগুলো আসবে, হ্যাঁ আদার্স প্রোডাক্টগুলো তাদের সাথে হচ্ছে আমরা যাতে মার্কেটিং করতে পারি এবং তাদের মাধ্যমে একটা সেল হয়। তো এটা হচ্ছে লয়ালিটি। তো এটা হচ্ছে অন কাইন্ড হচ্ছে রিমার্কেটিং স্টেজ। আমরা রিমার্কেটিং স্টেজে পরে যাচ্ছি। তো এটা হচ্ছে জেনারেলি হচ্ছে মার্কেটিং ফানেলের স্টেজগুলো থাকে এরকম। বেসিক্যালি টপ তিনটা অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই তিনটেই হচ্ছে আমাদের বেসিক্যালি স্টেজ। এখানে নিচে হচ্ছে লয়ালিটি ছিল এক্সট্রা হবে। ওকে। তো অসংখ্য সেলস ফানেল আছে। একজন সেলস ফানেলকে কেউ হয়তো বা তিনটাতে, কেউ চারটাতে, কেউ পাঁচটাতে, কেউ ছয়টাতে বিভিন্নভাবে ভাগ করে দেখাইছে, বাট আলটিমেটলি মানে আমরা যদি কনসেপচুয়ালি দেখি, কনসেপচুয়ালি জিনিসটা প্রায় একই। তো এইবার আমরা একটু দেখি তো নিচের দিকে। তো যাই হোক, নিচ দিকে যাওয়ার আগে আরেকটা জিনিস এখানে বলবো, সেলস ফানেলের উপরের পার্টটা যদি আমরা দেখি, দেখেন উপরের পার্টটা অনেক ছড়ানো, একটা ফানেলের উপরের পার্ট সব ছড়ানো, নিচের পার্টটা আর একটু কম ছড়ানো, তার নিচের পার্টটা আরও কম ছড়ানো। এটা দিয়ে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে উপরের পার্টে হয়তো অসংখ্য লোক আমার এই জায়গাটায় আসছিলেন যে আমার হচ্ছে এই সেলস ফানেলে, ধরে নিচ্ছি আমার হয়তো ওয়েবসাইটে 1000 লোক ভিজিট করছিলেন, 1000 লোকের এই টোটাল ভলিউমটা যদি উপর অনেক বড় একটা জায়গা, সেটা 1000। এরপরে যখন কিছু লোক এটা দেখার পর ডিসিশন মেক করছেন, সেটা হয়তো আরও কম। সেটা তো আমি ধরে নিচ্ছি যে এটার থেকে তুলনায় কম হবে। আমি ধরে নিচ্ছি এই ডিসিশন মেক হয়তো 500 লোক করছে, যে এইখান থেকে হয়তো তাদের প্রোডাক্টটা কেনা যায়। আমি চিন্তা করলাম যে এটার তুলনায় এটা আরও ছোটো। আমি ধরলাম সেই 500 লোক থেকে আমার 100 লোক হয়তো প্রোডাক্টটাকে পারচেস করছে, ঠিক আছে। তার মানে আমার কনসিডারেশন স্টেজে আমার 500 লোক, মানে সরি কনভার্সন স্টেজে আমার হচ্ছে 500 লোক থেকে 100 লোক হচ্ছে পারচেস করলো। তার মানে কি আর লোক সংখ্যা আরও কমে গেছে। সো এই কারণে সেলস ফানেলে কী হয়, উপরে বেশি নিচ দিকে, যত নিচ দিকে যাবে তত বেশি হচ্ছে লোক সংখ্যা বা হচ্ছে কমে যাচ্ছে। সো আমরা হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে সেলস ফানেল, এই কনসেপচুয়ালি কনসেপ্ট দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি যে যখন নিচ দিকে যাচ্ছে মানে কনভার্সন যখন হচ্ছে তখন লোক সংখ্যা অনেক কমে যাচ্ছে। যদিও হচ্ছে আমার সাইটে অসংখ্য লোক ভিজিট করে, কিন্তু এক্স্যাক্টলি কনভার্সন বা পারচেস হয় বা সেল হয় খুবই কম। তো এইটা হচ্ছে জাস্ট কনসেপচুয়ালি বোঝানো। তো যাই হোক, আমরা অন্য অন্য আরও বেশ কিছু সেলস ফানেল দেখি। তো আমাদের মার্কেটিং ফানেলসের মধ্যে আরেকটা মোস্ট কমন, আমাদের সব হয়তো বা মোটামুটি সব জায়গায় পড়ানো হয়, সে হচ্ছে এইটা ফানেল। তো এইটা ফানেল আর এই ফানেল প্রায় একই, জাস্ট নামগুলো চেঞ্জ। এইখানেও ফার্স্টে অ্যাওয়ারনেস আছে, বাট এরপরে যেটা হচ্ছে কনসিডারেশন ছিল, এখানে এই কনসিডারেশন স্টেজটাকে দুই ভাগ করে ফেলানো হয়েছে। কনসিডারেশন স্টেজটাকে হচ্ছে এটাকে দুই ভাগ, ইন্টারেস্ট আর হচ্ছে ডিজায়ার করে দেওয়া হয়েছে, এখানে দুইটা ভাগ করা হয়েছে। আর যেটা কনভার্সন ছিল সেটাকে এখানে বলা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। তো অ্যাকশনের পর যদি আপনার লয়ালিটি বা এরকম কিছু চিন্তা করতেন যে উপরে লয়ালিটি আছে, তো লয়ালিটি, ঠিক আছে, জায়গায় হয়তো আপনার নিচে লয়ালিটি দিতে পারেন, বাট হচ্ছে এআইডি এর এর আরেকটা হচ্ছে মানে অপশন আছে, যেটা হচ্ছে 5টা AIDA আর এইডা, ঠিক আছে। লাস্টে হচ্ছে রিটেনশন। যদি হচ্ছে আমরা রিটেনশন দেখতে চাচ্ছিলাম, যেখানে যেটা লয়ালিটি ছিল ওইখানে সেটা রিটেনশন ছিল। তো রিটেনশন পর্যন্ত আমাদের দরকার হয় না, কারণ হচ্ছে আমাদের অ্যাকশন পর্যন্তই, ওই অ্যাকশন পর্যন্তই হচ্ছে আমাদের কনভার্সন চলে আসে। তো যেই হোক, তো এইখান থেকে যে জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারতেছি, হ্যাঁ যেটা দেখেছিলাম যে আমাদের এইটা ফানেলের সাথে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমাদের যেটা মার্কেটিং ফানেল সেটার সম্পূর্ণ মিল রয়ে গেছে। জাস্ট শুধুমাত্র যে হচ্ছে কনসিডারেশন যে স্টেজটা আছে সেটাকে এখানে ইন্টারেস্ট আছে, ডিজায়ার আছে। সো এখানে যে জিনিসটা করা হচ্ছে যে এখানে মধ্যবর্তী যে পার্টটা আছে, এখানে ইন্টারেস্ট অফ ডিজায়ার করাতে জিনিসটা সুবিধা হচ্ছে, এটা এখানে হচ্ছে আমরা ফার্স্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার পরে দেন হচ্ছে অ্যাওয়ারনেসের অ্যাগেনস্টে
আমরা হচ্ছে ইন্টারেস্টকে হচ্ছে শো করে যে আমাদের কী টাইপের হচ্ছে ইন্টারেস্টগুলো আছে পাবলিকের। দেন হচ্ছে ইন্টারেস্টগুলো শো করার পরে আমরা হচ্ছে এমন কিছু হচ্ছে অ্যাড চালাই বা হচ্ছে এমন কিছু প্রোমো চালাই যেটা হচ্ছে পাবলিকের এটার প্রতি আরও হচ্ছে বেশি আগ্রহ হচ্ছে সৃষ্টিতে হচ্ছে বা কেনার জন্য বেশি আগ্রহ জন্মায়। দেন হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যাকশন পার্ট। তো এই দুটাকে যদি আমরা হচ্ছে এক করে দেখি, ঠিক আছে, তাহলে কীরকম হবে? যদি আমরা নর্মাল ট্রেডিশনাল হচ্ছে আমাদের যে মার্কেটিং আছে সেটা হচ্ছে এই যে এআইডি এর ফরম্যাট, আর হচ্ছে এটার সাথে এআইডি এর সাথে যে জিনিসটা আছে আমাদের এখানে দেখতে পারতেছি সেটা কি, সেটা হচ্ছে এখানে আমাদের ট্রেডিশনাল হচ্ছে যে মার্কেটিং যে ফানেল ছিল সেটা হচ্ছে আমরা এখানে দেখে আসছি। আমরা এখান থেকে জাস্ট এই দুইটা যেহেতু প্রায় একই রকম, জাস্ট আমরা যে কোনো একটা নিয়ে এখানে দেখাবো যে আমরা এআইডি এটাই নিছি, এইটা ফরম্যাটটাই এখানে নিছি, নিয়ে এটার সাথে আমরা কিওয়ার্ড যে ইন্টেন্টটা আছে এটা হচ্ছে আমরা কিওয়ার্ড ইন্টেন্ট অথবা সার্চ ইন্টেন্টটাকে হচ্ছে কম্পেয়ার করতেছি যে কী হয়। তো আমরা অ্যাওয়ারনেস স্টেজে ইনফর্মাল যে কিওয়ার্ডগুলো থাকে যেগুলোর সার্চ ভলিউম ইনফর্মাল কিওয়ার্ডগুলো অনেক বেশি থাকে, তো আমরা হচ্ছে অ্যাটেনশন স্টেজগুলোতে বা অ্যাটেনশন অথবা অ্যাওয়ারনেস যে স্টেজ থাকে, ঠিক আছে, এই অ্যাটেনশন অথবা অ্যাওয়ারনেস স্টেজগুলো থেকে আমরা হচ্ছে জিনিসটা কাজ করব, সেটা কাজ করব হচ্ছে ইনফর্মাল হচ্ছে কিওয়ার্ডগুলোকে নিয়ে। এরপরে ইন্টারেস্ট যে সেকশনটা আছে, ইন্টারেস্ট এবং ডিজায়ার মিলে আমরা কি বলছিলাম, আমাদের মূলত হচ্ছে কনসিডারেশন স্টেজ। ওকে, তো আমাদের মূলত এআইডিএতে যেহেতু আমরা দুইটা ভাগ করছি, আমরা ইন্টারেস্টে কী করতেছি, ইন্টারেস্টে আমরা সবসময় হচ্ছে কনসিডারেশন যে হচ্ছে স্টেজ যেতে, এবং এখানে আমরা নেগেটিভেশনাল কিওয়ার্ডগুলো যেগুলো থাকবে এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। নেগেটিভেশনাল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে জিনিসটা হবে, আমরা প্রিভিয়াসলি দেখে আসলাম নেগেটিভেশনাল কিওয়ার্ড বলতে যে কোনো হচ্ছে কোনো ব্র্যান্ডেড কোম্পানির নাম টাম যেগুলো থাকবে, অথবা প্রোডাক্টের নাম অথবা ব্র্যান্ডের নাম, তো এই টাইপের অথবা সার্ভিসের নাম অথবা ব্র্যান্ডের নাম, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভেশনাল কিওয়ার্ড। আর ইনফর্মাল কিওয়ার্ড আমরা কী দেখে আসছিলাম, ইনফর্মাল কিওয়ার্ডগুলো ছিল হু, হোয়াট, যে কোনো টাইপস অফ ইনফরমেশন, হাউ, এগুলো দিয়ে হচ্ছে ছিল আমাদের ছিল। আমরা যদি প্রিভিয়াস হচ্ছে আমাদের শিটটাকে হচ্ছে যদি আমরা হচ্ছে একটু যাই, যেটা তো হচ্ছে আমরা হচ্ছে দেখে আসছিলাম, ওটা খোলা আছে কিনা দেখতে হবে আমাদেরকে, যদি খোলা নাই মেবি খুব সম্ভবত আমাদের হচ্ছে প্রিভিয়াসলি যদি আমরা যে কিওয়ার্ড রিসার্চে যদি চলে যাই, যেখানে সরি কিওয়ার্ড ইন্টেন্টে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো প্রিভিয়াসলি আমরা যে এই জিনিসগুলো বলে আসছিলাম যে আমাদের হচ্ছে ইনফর্মাল কিওয়ার্ড কী কী ছিল, যে ইনফর্মাল যে হাউ, হোয়াট, গাইড, ওয়াই, কুইকলি, এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল কিওয়ার্ড ছিল। তো এগুলো যেহেতু আমাদের ইনফর্মাল কিওয়ার্ড ছিল, এই ইনফর্মাল কিওয়ার্ডগুলো সাধারণত আমরা কোথায় ইউজ করতেছি, অ্যাটেনশন অথবা অ্যাওয়ারনেস স্টেজে, ঠিক আছে। মানে ফার্স্ট আমরা স্টেজটা হচ্ছে এই টাইপের জিনিসগুলো ইউজ করি। ইন্টারেস্টে আমরা কি ইউজ করতেছি, নেগেটিভেশনাল। আমরা লাস্ট যে জিনিসটা দেখছিলাম সেটা কি, সেটা হচ্ছে যে কোনো টাইপস অফ হচ্ছে ব্র্যান্ডের নাম, এই যেটা হচ্ছে আমাদের টার্মিনোলজি, যে কোনো প্রোডাক্টের নাম হতে পারে, ব্র্যান্ডের নাম হতে পারে, এবং সার্ভিসের নাম হতে পারে, কোম্পানির নাম হতে পারে, এইগুলো দিয়ে যখন হচ্ছে আমরা ইউজ করতেছি তখন সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভেশনাল কিওয়ার্ড, এবং সেগুলো আসলে আমরা কিসে, এআইডিএ এই ফর্ম্যাটটা, এই ফর্ম আমরা যদি এই সেলস ফানেলটাকে ইউজ করি তাহলে সেটা ইন্টারেস্টে আমরা ইউজ করব। তারপর ডিজায়ার যদি স্টেজ আমরা আসি, ডিজায়ার স্টেজ আমরা কোনটা ইউজ করবো, এখানে ডিসিশন মেকিং স্টেজ। তো সেখানে আমরা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডটাকে হচ্ছে ইউজ করার চেষ্টা করবো, আমরা এখানে কমার্শিয়াল কিওয়ার্ডটাকে ইউজ করার চেষ্টা করবো। তো কমার্শিয়াল কিওয়ার্ড কোনগুলো, আমরা যেটা হচ্ছে লাস্ট লেকচার দেখছিলাম যে কমার্শিয়াল কিওয়ার্ড হচ্ছে কোনগুলো, এই যে এখানে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, কমার্শিয়াল কোনগুলো ছিল, রিভিউ, বেস্ট, কালার, সাইজ, কম্পেয়ার, বিভিন্ন রকম হচ্ছে কম্পেয়ার টম্পেয়ার আমরা করি প্রোডাক্ট কেনার আগে, তার রিভিউসগুলোকে আমরা দেখি, তার বিভিন্ন ভেরিয়েন্টসগুলোকে দেখি, হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা দেখি, হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কমার্শিয়াল হচ্ছে কিওয়ার্ড। তো আমরা হচ্ছে ডিজায়ারের সাথে থেকে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করব। অ্যাকশন থেকে যদি আমরা চিন্তা করি, বা হচ্ছে আমাদের অ্যাকশন অথবা লাস্টে যদি আমরা বলি কনভার্সন, যেটা আমরা বলি না কেন, এই অ্যাকশন অথবা আমার কনভার্সন আমরা যদি কাজ করি, তাহলে এই স্টেজে আমরা কী করবো, আমরা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো কাজ করবো। কারণ এইখানে হচ্ছে আমরা লাস্ট, হ্যাঁ, শুরুর থেকে একটা কাস্টমারকে, হ্যাঁ, ইনফরমেশন দিছি, তাকে হচ্ছে তার প্রোডাক্ট সম্বন্ধে বলছি, দেন হচ্ছে এই প্রোডাক্ট সম্বন্ধে আরও ইন ডিটেলস, হ্যাঁ, সেটা কম্পেয়ার হোক, রিভিউস, বিভিন্ন কিছু তাকে দেখায়, তাকে হচ্ছে আরও বেটার, তাকে হচ্ছে মোটামুটি বুঝাইছি যে না আমার প্রোডাক্টটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে, কম্পেয়ারলি আদার কম্পিটিটরের প্রোডাক্টের থেকে। সবার লাস্টে আমি চাচ্ছি সেই প্রোডাক্টটা কিনুক। তার মানে হচ্ছে আমাকে অ্যাকশন স্টেজে এসে আমাকে কী করতে হবে, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কোনগুলো, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে যদি যাই, যেমন হোয়াইট টু বাই, কোথা থেকে আমরা কিনতে পারি, অর্ডার অনলাইন, কীভাবে অনলাইনে অর্ডার দিব, অ্যাফোর্ডেবল প্রাইস কিনা বা অ্যাফোর্ডেবল কিনা আমার জন্য, সেটা নিয়ার মি, আমি যে জায়গাটায় আছি তার আশপাশে, হ্যাঁ, হাউ মাচ ইজ, ঠিক আছে, বাই নাও কিওয়ার্ডস, ঠিক আছে। সো এখানে বাই নাও কিওয়ার্ডসের মধ্যে আরও বেশ কিছু কিওয়ার্ডস আছে, ঠিক আছে। বাই নাও কিওয়ার্ডস বলতে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট বাই করতে চাই, যেরকম কুপন থাকে, ডিসকাউন্ট থাকে,
হাউ টু বাই নাও, সেল, বেস্ট প্লেস টু বাই, অন সেল, পারচেস, প্রোমো, অর্ডার, এই টাইপের আরও বেশ কিছু হচ্ছে ওয়ার্ড এরকম থাকে যেগুলোর থ্রুতে আমরা চাই ইনস্ট্যান্ট পারচেস করার জন্য। সো বাই নাও কিওয়ার্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে কিওয়ার্ড, যেটার প্যাটার্নটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ডের ভিতরে। এটা স্পেসিফিক্যালি আমি হচ্ছে একটা এক্সট্রা ভাগ করে রাখছি, বাট এই শব্দ মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই ট্রানজেকশনাল কিওয়ার্ডের অংশ। তার মানে ট্রানজেকশনাল কিওয়ার্ড মিনস ইউজার হচ্ছে লাস্ট টাইমে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটাকে পারচেস করতে যাচ্ছে, এইটা হচ্ছে মূল টার্গেট, যে শেষ দিকে সেই প্রোডাক্টটাকে পারচেস করতে যাচ্ছে, অথবা আমরা চাচ্ছি এই প্রোডাক্টটা তার কাছে লাস্টের দিকে এই কাস্টমারকে বেচবো। সো আমাদের যেহেতু কাস্টমারকে বেচতে হবে, সো অটোমেটিক্যালি আমাকে লাস্ট পর্যন্ত এই ট্রানজেকশনাল কিওয়ার্ডের দিকেই যেতে হবে। তো সেলস ফানেলের ভাষায় ট্রানজেকশনাল কিওয়ার্ড হচ্ছে অ্যাকশন লেভেলে থাকবে অথবা কনভার্সন লেভেলে থাকবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে কি আমরা যদি এইভাবে চারটাও দিয়ে করি তাহলে হচ্ছে এইভাবে হবে। আর যদি আমরা তিনটাকে ধরে নিই যে আমাদেরটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন থাকে, তাহলে এই তিনটা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদেরটা কী হবে, অ্যাটেনশন অথবা অ্যাওয়ারনেসে থাকবে, এই মাঝখানেরটা ইন্টারেস্ট আর ডিজায়ার মিলে হবে হচ্ছে আমাদের কি, আমাদের হবে কনভার্সন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে কনসিডারেশন, তো সেই ক্ষেত্রে কনসিডারেশন যেটা হবে, সেই কনসিডারেশন স্ট্রেসটা কী হবে, এই দুইটা মিলে যেহেতু কনসিডার স্ট্রেস, এটার ভিতরে কী থাকবে, নেগোশিয়েশনাল কিওয়ার্ডও থাকবে, কমার্শিয়াল কিওয়ার্ডও থাকবে, আর লাস্টেরটা হচ্ছে আমাদের থাকবে কনভার্সন। তো কনভার্সন স্ট্রেসে শুধুমাত্র ট্রানজেকশনাল কিওয়ার্ডগুলোই থাকবে। সো মার্কেটিং সেলস ফানেলে আমরা এই AIDA-কে ফলো করি, অথবা ট্রেডিশনাল যেটা আমাদের 3 স্টেজ অফ মানে সেলস ফানেল আছে, ঠিক আছে, সেটাকে আমরা ফলো করি, অথবা যে কোনো ফলো করি। আমাদের এগুলো এইভাবেই হচ্ছে আমাদেরকে হচ্ছে মানে স্টেপ ওয়াইজ সাজাইতে হবে, বা স্ট্র্যাটেজিগুলোকে এইভাবে হচ্ছে আমাদেরকে বিল্ড আপ করতে হবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি রিলেশনশিপ বিটুইন হচ্ছে কিওয়ার্ড অথবা সার্চ ইন্টেন্ট ভার্সেস হচ্ছে সেলস ফানেল এর সাথে যে আমাদের রিলেশনটা সেটাই হচ্ছে দেখানো। তো সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ।